আজকে একটা ভীষণ উপকারী এবং ভীষণ হেলদি এবং মানে পুষ্টিগুণ সমৃদ্ধ একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। আশা করি আমার অন্যান্য রেসিপিগুলোর মতো এই রেসিপিটাও অনেক অনেক বেশি ভালো লাগবে। আজকে শেয়ার করব ডয়রাকলা বা বিচে কলার রেসিপি। এই রেসিপিটা আশা করি মানে অত্যন্ত উপকারী রেসিপি এবং এই ডয়রাকলার উপকারিতা সম্পর্কে নতুন করে বলার তো কিছু নেই। ডয়রাকলা বা বিচে কলা শরীরের পক্ষে অনেক মানে শরীরের অনেক উপকারে লাগে, শুধু তাই না এতে আছে প্রচুর পরিমাণে আয়রন, যেটা মেয়েদের শুধু না ছেলে মেয়ে উভয়ের জন্য ভীষণ উপকারী। শরীরে প্রচুর রক্ত হতেও সাহায্য করে এই বিচে কলা বা ডয়রাকলা। আজকে সেই রেসিপি শেয়ার করব এবং তার সাথে থাকবে ডয়রাকলা বা বিচে কলা কাটার পদ্ধতিও। এই কলা কিন্তু সবাই মানে কাটার নিয়ম হয়তো অনেকেই জানে, কিন্তু যারা নতুন তারা হয়তো জানো না, তারা একবার দেখে নাও। এই কলা কিন্তু এমনি কলার মতো মানে কাঁচকলার মতো এই কলার খোসা কিন্তু ছাড়াতে নেই। এই কলা খোসা ছাড়ানোর একটা নিয়ম আছে। প্রথমে আমি কলাটাকে মাঝখান থেকে কীরকম করে কাটলাম দেখেও তো, জাস্ট খোসাটাকে কিন্তু একটুখানি দাগ দিয়ে নিলাম, তারপরে হাত দিয়ে ভেঙে নিলাম। নেওয়ার পর দেখো প্রত্যেকটা খোসা এরকম করে একটা সাইড কেটে হাত দিয়ে দিয়ে ছাড়িয়ে নিলাম। এটা কিন্তু মানে এমনি কলার মতো ছাড়াতে নেই। আর বিচিগুলো মানে এই যে ভেতরে যে শাঁসটা, কলার যে শাঁসটা, সেটা যখন কাটলাম জাস্ট একটু বটিতে একটা দাগ দিয়ে নিলাম, তারপরে ছুরির উল্টো পিঠটা দিয়ে এই কলাটা মাঝখান থেকে ফেলে দিলাম। মানে কলা এমনভাবে কাটতে হবে যেন কোনো রকম মানে দানাগুলো, ভেতরে যে বিচি বা দানাগুলো আছে সেগুলো যেন কেটে না যায়, তাহলে অনেক সময় তেতো হয়ে যায়। সেই জন্য এই রকম পদ্ধতিতে এই দানাগুলো কাটার নিয়ম। এইভাবে সমস্ত কলাগুলোকে কেটে নিয়েছি। আর তারপরে দেখো এখানে হলুদ জল নিয়ে নিয়েছি, মানে জলের মধ্যে হলুদ নিয়ে নিয়েছি, কাটার সাথে সাথে হলুদের মধ্যে দিয়ে দিয়েছি। তাহলে কি তরকারির রঙটা কালো হবে না, কারণ এতে প্রচুর পরিমাণে কষ থাকে। অ্যাকচুয়ালি এটা কষ নয়, এটা হচ্ছে প্রচুর পরিমাণে আয়রন, যেটার জন্য তরকারির রঙটা কালো হতে পারে। তাই তরকারির রঙটা যাতে কালো না হয়, এতে হলুদ দিয়ে দিয়েছি। আর তারপরে ওই হলুদ গোলা জলটা দিয়েই একেবারে এই মানে একটা কড়ার মধ্যে করে নিয়ে সেদ্ধ হতে দিয়েছি। একদমই সময় লাগবে না, জাস্ট 5-7 মিনিট একটু ভাপ দিলেই সেদ্ধ হয়ে যাবে। আর এদিকে বানাবো আজকে পোস্ত আর তিল বাটা দিয়ে এই ডয়রাকলার রেসিপি। তার জন্য আমি এখানে লঙ্কাগুলোকে ধুয়ে নিয়েছি। যতটা লঙ্কা তোমরা খাবে ভালো সেই হিসাবে স্বাদ অনুযায়ী নেবে। আর তারপরে একটা টমেটো নিয়েছি, টমেটোটা ভালো করে দানা ছাড়িয়ে নিয়েছি। আর তারপরে একটা মিক্সি জারের মধ্যে দেখো 2 চামচ দিয়ে দিয়েছি পোস্ত। আর যতটা পোস্ত ঠিক ততটাই সাদা তিল দিয়েছি, মানে 2 চামচ সাদা তিল দিয়েছি। দিয়ে প্রথমে লঙ্কাগুলোকে দিয়ে দিয়েছি, দিয়ে একটুখানি ড্রাই ঘুরিয়ে নিয়েছি। এতে হয় কি ভালো করে পোস্ত বা তিলটা বাটা হয়ে যায়, কারণ হয়তো তিলটা বাটা হয়ে যায়, পোস্তটা কিন্তু বাটতে সময় লেগে যায়। এইভাবে একটু ড্রাই ঘুরিয়ে নেওয়ার পর এর মধ্যে টমেটোটা দিয়ে দিয়েছি আর অল্প করে একটুখানি জল দিয়ে দিয়েছি, দিয়ে একদম ভালো করে মিহি পেস্ট করে নিয়েছি। এই পেস্টটা করে নেওয়ার পর একেবারে আমরা রান্নায় চলে যাব। এদিকে কিন্তু কলাগুলো বেশ ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। কলাগুলোকে ঢাকনা চাপা দিয়ে রেখে দিয়েছিলাম সেদ্ধ হওয়ার পর, আর 5 মিনিট রেখে দিয়ে কলাগুলো কিন্তু আমি একটু জল ঝরিয়ে নিয়েছি। এরপরে কড়াটা পরিষ্কার করে নিয়েছি, কড়ার মধ্যে দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণে সর্ষের তেল। আর তারপরে একটুখানি কালো জিরে ফোড়ন দিয়েছি। ফোড়নটা হয়ে গেলেই এর মধ্যে যে তিল আর পোস্ত বাটা যেটা বেটে রেখেছি সেইটা দিয়ে দিয়েছি। দেওয়ার পর খুব ভালো করে নাড়াচাড়া করে তিল আর পোস্তটাকে কষিয়ে নিতে হবে, যাতে একেবারেই কোনো রকম তিলের কাঁচা গন্ধ না থাকে। আর এই সময় একটু তলায় লেগে যাচ্ছিলো, যার জন্য আমি মিক্সি জার ধোয়া জল অল্প একটুখানি দিয়ে দিয়েছি। দিয়ে খুব ভালো করে তিল আর পোস্তটা আমি কষিয়ে নিয়েছি। এই সময় স্বাদ অনুযায়ী দিয়ে দিয়েছি নুন, হলুদ আর একটুখানি টেস্ট ব্যালেন্সের জন্য দিয়ে দিয়েছি গুড়ের পাউডার। অবশ্যই চিনি মানে বা গুড়ের পাউডার কিছু একটা দিতে হবে, তা নয়তো কষ লাগবে, খেতে ভালো লাগবে না। আর তারপরে দিয়ে দিয়েছি ডয়রাকলাগুলো। ডয়রাকলা দিয়ে পোস্ত আর তিল বাটার সাথে খুব ভালো করে কষিয়ে নিয়েছি প্রায় 2-3 মিনিট ধরে। তারপরে আমি এখানে মিক্সি জার ধোয়া জলটা দিয়েছি, এছাড়াও আরও একটু জল দিয়েছি। যখন ভালো করে ফুটে গেছে, কলাগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে, তারপরে এর মধ্যে আমি 2 চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। দেওয়ার পর আরও একটুখানি ঝোলটা ফুটিয়ে নিয়েছি, খুব বেশি ঘন করবো না, কারণ এরপরে কিন্তু ডয়রাকলা আর যেহেতু পোস্ত তিল বাটা দেওয়া আছে, গ্রেভিটা কিন্তু বসে যাবে। একটু ঝোল ঝোল থাকতে থাকতেই নামিয়েছি। আর তারপরে আমি একটা জারে মানে বোলের মধ্যে এটাকে ভালো করে সার্ভ করে নিয়েছি। আর তারপরে ওপর থেকে ছড়িয়ে দিয়েছি অল্প একটুখানি কাঁচা সর্ষের তেল। এটা তো একেবারেই অপশনাল। তবে অনেকে আছে যে পোস্তর মধ্যে তোমরা হলুদ দাও না, কিন্তু এই ডয়রাকলাতে কিন্তু হলুদ দেয়। যদি তোমরা মনে করো দেবে, যদি মনে করো দেবে না, সেটা তোমাদের ব্যাপার। তো কেমন লাগলো আজকের রেসিপিটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটু লাইক করো। আর এরকম নিত্য নতুন রান্নার আপডেট পেতে অবশ্যই অন্তরা পেজের সাথে যুক্ত থেকো। আজকের রেসিপিটা কিন্তু খুব উপকারী, তোমরা অবশ্যই কিন্তু ট্রাই করো আর রান্না করে জানিও যে আজকের রেসিপিটা কেমন।